সাগরপথে ইউরোপ যেতে চাওয়া ১৭৪ জনের হাতে এখন শুধু ৬,০০০ টাকা আর একটি কাপড়ের ব্যাগ। অথচ এরা ৮ থেকে ১৪ লাখ টাকা দালালকে দিয়েছিলেন লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য। বেনগাজির ডিটেনশন সেন্টার থেকে তাদের সঙ্গে দেশে আনা হয়েছে। দালাল চক্রের মূল হোতা সাখাওয়াতকেও বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকায় নামেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিলেটের মোশাররফ হোসেন ভাগ্য ফেরাতে বছরখানেক আগে পাড়ি জমান লিবিয়ায়। ৮ লাখ টাকায় দালালের মাধ্যমে যেতে চেয়েছিলেন ইতালি, কিন্তু ধরা পড়ে জেল খাটেন প্রায় ৪ মাস। এখন সম্বল বলতে IOM এর দেয়া ৬,০০০ টাকা আর একটি কাপড়ের ব্যাগ। কিছুদিন কাজ করার পরে হারা গেম দিয়েছে। গেম দেওয়ার পরে মনে হয় ওইখানে ধরা খাইলাম। তারপরে মনে করেন যে আঙ্গুরে পুলিশে ধরলো, দইরা পরে মনে হয় যে দিছে আমরা ৩-৪ মাস আছি। বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফেরা ১৭৪ জনের গল্প প্রায় একই। কেউ ১০ লাখ, কেউ ১৪ লাখে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চেয়েছিলেন। তারা ওইখানে খাবার পানি ঠিক মতো দেয় না, দিলেও লবণ পানি দেয়। লবণ পানি খাওয়ার পরে আমরা অসুস্থ হয়ে যাই। আমাদেরকে মাসের ভিতরে একটা বারও আমাদেরকে বের করা হয় না। ৪ দেয়ালের ভিতরে আমাদের একটা রুমে সবসময় আটকা রাখা হয়। মোবাইল পাসপোর্ট নিয়ে গেছে, তার লাগে যোগাযোগ করবো কেমনে? পরে এক লেবি ঘরের ভিতরে আটকে রাখছে, অনেক অত্যাচার করছে, টর্চারিং করছে, মারধর করছে। আমাদের সাথে আরও আপনার 150+ বাংলা বাইট হয়েছে। একটা অনুরোধ করি তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের দেশে ফেরানোর জন্য। লিবিয়ায় আটক অনেক বাংলাদেশিকে আবার টাকা দিয়ে ছাড়িয়ে নেয় দালাল চক্র। উদ্দেশ্য তাদের নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে বিপুল অর্থ আদায়। এ চক্রের মূল হোতা সাখাওয়াত। সে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটকে রেখে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো দীর্ঘ সময় ধরে, এবং তিনি নিজেও স্বীকার করেছে এয়ারপোর্টে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে তার মেয়ের জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলো লেনদেন করত। তো আজকে সাখাওয়াত ফিরেছে, যে সাখাওয়াতকে এয়ারপোর্ট থেকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে। বন্দি অবস্থায় লিবিয়ায় দূতাবাসের সহযোগিতা না পাওয়ার অভিযোগ অনেকের। তারা আরও জানিয়েছেন এখনও বেনগাজির ডিটেনশন সেন্টারে আটকা আছে বহু বাংলাদেশি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।